প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আমার ব্লগটা শুরু করছি। সবার সারা বছর খুব 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 ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো কাজ করো, আরও এগিয়ে যাও। এরপর গাছপালা দিয়ে শুরু করলাম, তারপরে চলে আসলাম আমার রাজনন্দিনীর ব্রেকফাস্ট তৈরি করতে। ওই যে ডিম, দুধ আর ডিম দিয়ে একটু মিষ্টি দিয়ে ওইটাকে ভালো করে দিয়েছিলাম, ওটাকে বসে বসে একটু খাচ্ছিলো, ওটা খাচ্ছে, একটু দেখছি ওর মুখে লেগেছে। এরপর ওর ব্রেকফাস্ট খাওয়া হয়ে যেতে বাবা মেয়ে মিলে বাজার গিয়েছিলো, বাজার থেকে এই যে যা বাজার নিয়ে এসে ওগুলোকে আমাকে এখন কুড়িয়ে কুড়িয়ে গোটাতে হবে, গোটা ঘরময় ছড়ানো আছে, ঠিক আছে। তারপরে চলে আসি, আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমার ওই একটা দুধ আর মানে ওই ডিমটা একটাতেও খেতে পারে না, ওইটা ভেজে আমিও খেয়ে নিলাম, বেকার ফেলবো কেন। এরপর এটা দেখো আমার বাড়িওয়ালার মানে মালিকের গেট, ওরা এরকমই সাজায় পুরো ওই হ্যাপি নিউ ইয়ারে, জানি না ওদের কিছু একটা রিচুয়াল আছে মনে হয়। দেখো কত ধান দিয়ে ওদের গেটটাকে কীরকমভাবে সাজিয়েছে, কারণ তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তারপরে মা মেয়ে মিলে বসলাম একটু ফল খেতে। ফল মানে পেয়ারা মাখা, ওকে এমনি বাটিতে দিয়েছিলাম, ওটা নেবে না, আমারটা থেকেই নেবে। বলো আমি এতে ঝাল দিয়েছি, সে কে বোঝায় ওকে, তো বুঝছেই না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তারপরে আসলো ভেলপুরিওয়ালা, ও প্রত্যেক দিন দুপুরবেলা হলে চলে আসে, জানো তো। ও যদি একটু বিকেলে বা সকালে আসতো তাহলে একটু খেতাম, দুপুরবেলা ওটা খেলে আমি কি করে লাঞ্চ করব বলো, তাই আমি আর খাওয়া হয় না, তাই খাই না। তো কী হলো, তোমাদেরকে একটু দেখিয়ে নিই তাই। আর আজকে বানাবো সোয়াবিনের দো পেঁয়াজা। তো ওটাকে ওই সবাই জানো হয়তো, হয়তো না সবাই জানো 100%, তাও একটু বলে দিই। ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু হালকা 30-40 সেকেন্ড ভেজে নিচ্ছিলাম, তারপরে সোয়াবিনটাকে গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে ওটাকে চিপড়ে ওতে বেসন, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো একটু একটু নুন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ভালো করে তেলে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপরে যেটুকু তেলে যদি হয় নইলে আরেকটু তেল অ্যাড করে ওতে একটু ওই ফোড়ন হিসাবে জিরে, তেজপাতা, তারপরে লঙ্কা, এলাচ টেলাচ ওইসব দিয়ে, যেরকম আমরা পেঁয়াজ দিই, তারপরে ওটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে টমেটো দিলাম। ওটা একটু গলে গেলেই হ্যাঁ একে একে ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিন আর হচ্ছে আমি একসঙ্গেই দিয়েছিলাম, আমার কাছে টাইম ছিল না, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একসঙ্গে দিয়ে ব্যাস ফুটিয়ে নিলাম। সঙ্গে একটু ক্যাচাপও দিয়েছিলাম, টমেটো ক্যাচাপ। ওটাকে খুব সুন্দর হয়েছিল, কিন্তু খুব সুন্দর না মানে সুন্দর হয়েছিল, কারণ রান্নাটা ঠিক মন মতন করতে পারিনি। আমি পুরো 3:30 সময় লাঞ্চ করেছি, এই রান্না করতে করতে মেয়েকে 3বার ঘুম পাড়াতে এসেছি, একবার রান্না করি, একবার সেগুলো বন্ধ করে চলে যাই, এই করতে করতে কোনো রকমে রান্না করেছি। এই যে তার মধ্যে রুটিটাও শান্তিতে খেতে পারিনি, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। তার মধ্যে নিয়ে আসলো আমার বাড়ির পাশে একজন থাকে ভাড়াটিয়া, সে আমার মেয়ের জন্য পায়রা ধরে নিয়ে এসলো। দেখি ও কত সাহস, কিন্তু ও তো গেলই না, ধরলই না। তারপরে ছেড়ে দেওয়া হলো পায়রাটাকে। এরপর সন্ধেবেলা আমি একটু কফি খেয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিলো বলে, কফি আর বিস্কিট। এই কফিটা খেলে আবার আমার ঘুম হয়, কিন্তু সেদিনকে আমি কফি খেয়ে এসেছিলাম, ওটার দাম বেশি না, সেই জন্য মনে ঘুমটাকেই উড়িয়ে নিল, ঠিক আছে। না না ইয়ার্কি করছিলাম, এর আগেও যতবার ওইখানে দোকান থেকে কফি খেয়ে আসি, কোল্ড কফি, কেন জানি আমার শ্যুট করে না, সারা রাত ঘুম হয় না, জানো তো। এরপর রাত্রিবেলা ওই আসলো যেটার জন্য আমরা ওয়েট করেছিলাম, লাইভে ছিলাম, দিদির লাইভটা শেষ করেই দিদিকে উইশ করে দিয়েই চলে আসলাম বাইরে, মেয়েও প্রচুর মজা করছিল। সবার আবারও বলি, সবার খুব ভালো কাটুক, ভালো থেকো, ভালোভাবে মানে অনেক অনেক ভালো কাজ করো, সবাই এগিয়ে যাও, এই কামনাই করি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। আজকের জন্য টাটা, বাই বাই।